ও এখন আর কোনো কাজেরই নয়। সুরার নেশা ওকে নিষ্কর্মা করে দিয়েছে। তুমি আমার কাছে এসো, চলো এই জীবন আর এই উৎসবের আনন্দ নেওয়া যাক। শাহ ফিলিপের সহচর কখনোই নিজের হুঁশ হারায় না। তুমি আগে বুঝলে ভালো হতো, যে শাহকে সবসময় রক্ষা করেছে সে এত সহজে নেশাগ্রস্ত হয়ে পড়ে না। আর তুমি এই তো কিছুক্ষণ আগেই পানশালায় এসেছ, কি তাই না? আর এটা তোমার প্রথম পেয়ালা। এখনো পর্যন্ত তো শেষ হয়নি, আর তুমি নেশাগ্রস্ত হওয়ার অভিনয় করছো। আমি সেটা জানতে চাই যেটা তুমি আমার থেকে লুকোচ্ছ। এত সহজে মৃত্যু লাভ করবে না তুমি। তোমার মৃত্যু হওয়ার আগে তুমি আমাকে এটা বলবে যে তোমাকে এখানে কে পাঠিয়েছে আর কেন। নিজের মৃত্যুকে রহস্যই রাখতে চাও নাকি নিজের মুখে সত্যিটা বলে প্রাণে বেঁচে থাকবে? বলো তোমাকে কে পাঠিয়েছে? অ্যাটিলাস চাইছিল যে আমি ওজোনিয়াসকে শেষ করে দিই। কিন্তু অ্যাটালাস এটা কেন করবে? আসলে সেটা পরে জানা যাবে। আমার উপর আক্রমণ হয়েছে, মানে শাহ ফিলিপও সুরক্ষিত নন। আমাকে এক্ষুনি শাহ ফিলিপকে এটা জানাতেই হবে। অবশ্যই, একে তাড়াতাড়ি শাহ ফিলিপের সামনে নিয়ে যাওয়া হোক। তাহলে খেলা এখন শুরু হলো সেবাস্তিয়ান। কি চিন্তায় মগ্ন আমার পুত্র? মা, আমি দস্যুলোক থেকে কাউকে না জানিয়ে এখানে চলে এসেছি। জানি না ওরা এখন আমার ব্যাপারে কি ভাবছে। আমি ভাবছিলাম যে একবার দস্যুলোক থেকে ঘুরে আসি। নিশ্চয়ই যাওয়া উচিত, কিন্তু এত দূরের পথ আমার পুত্র অভুক্ত থেকে যাবে। এসো। একদিন না জেনেই যে আমি তোমার মা, তুমি আমায় নিজের হাতে খাইয়ে দিয়েছিলে। আর আজ আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেব।
এবার আমার পালা মা। কিন্তু পুরু, আমি ভোজন করে নিয়েছি। আমি তো তোমার মতো সাহসী নই যে ভোজন না করে উঠে আসব। তোমার মধ্যে সে শক্তি নেই মা, যে তোমার পুত্র না খেয়ে উঠে যায় আর তুমি সেখানে ভরপেট ভোজন করো। তুমি কি করে জানলে? আমি তো তোমারই পুত্র মা। পুরু, কি হয়েছে? আমি বলেছিলাম না মা, আমি শাহ দারায়ুসকে এমন জায়গায় আঘাত করব যেখানে ও সবচেয়ে বেশি আহত হবে। সময় এসে গেছে মা, যে আমি ওর থেকে ওর সমস্ত সম্পত্তি, সমস্ত ধনসম্পদ এবং গোটা ব্যবসাটাই সবকিছু ওর থেকে ছিনিয়ে নেব। দাদা, এই জিনিসগুলো কোথায় যাচ্ছে? পৌরব ভাণ্ডারে। আমি কিছু মশলা কিনতে চাই, কিন্তু মাত্রায় অধিক পরিমাণে। কোথা থেকে নিলে ভালো হবে? এই খাদ্যের বস্তাগুলো কোথায় যাচ্ছে? দাদা, 10 মণ চাল কিনতে চাই, কোথায় পাওয়া যাবে? হুস্তি কোথায় গেল? তোমার কারণে আজ সকালের দস্যু বেঁচে ফিরে গেছে। আর দস্যুরা যেন তোমাদের হাতেও না আসে, এটাই তোমাদের মঙ্গল। তোমার জন্য আর শাহ দারায়ুসের জন্যও। সরাও এটাকে এবার। চলো, অন্ততপক্ষে শাহ দারায়ুসকে তোমার মনে আছে। ওনার হুকুম যে তোমাকে ওনার সামনে হাজির করতে হবে। এখন এটা সম্ভব নয়। রাতে সবার ঘুমানোর পরেই আমি আসবো। শাহ দারায়ুস তোমার ইচ্ছে জানতে চাইছেন না, এটা ওনার হুকুম। এটা তোমায় মানতেই হবে, আর এক্ষুনি। ঠিক আছে, এখন আমার সাথে আমার সঙ্গীরা আছে। কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। সুযোগ পেলেই আমি চলে আসব। পুরু, তোমার পিতা খারাপ মানুষ নন। পরিস্থিতি ওনাকে ওরকম বানিয়ে দিয়েছে। আর এটা ভুলে যেও না পুরু, 21 বছর ধরে যে যন্ত্রণা আমি আর তুমি ভোগ করেছি, সেটা উনিও ভোগ করেছেন। মহারাজ তো, নিজেকে কঠোর বানিয়ে রাখতে হয় ওনাকে। সেই জন্য নিজের মনের কথা প্রকাশ করতে পারেন না। কিন্তু ফার্সিদের খারাপ উদ্দেশ্যটাও তো তিনি বুঝতে পারেন মা।
ফার্সিদের নিয়ে ওনার আর আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে পুরো, কিন্তু তাও আমরা একই পরিবার পুরো। পরিবার বিশ্বাসের ভিত্তিতে হয় মা, কিন্তু উনি তোমাকে নিজের স্ত্রীকেই বিশ্বাস করেন না, আর তুমি বলছো যে আমরা একটা পরিবার। আমি মহারাজ বম্নিকে নিজের পিতা হিসেবে কখনো মেনে নেব না। কি হলো হস্তি? তুমি এখানে কি করছিলে? ওই পৌরব রাষ্ট্রের খাদ্য ভাণ্ডার কোথায় জিজ্ঞেস করছিলাম। কার কাছে? এখানে তো কেউ নেই। আরে এইমাত্র তো গেল, তুমি দেখলে না? এখান থেকে তো কেউ যায়নি হস্তি। সত্যি করে বলো, কি চলছে এইসব? কিছু না, আমি নিজের সাথেই কথা বলছিলাম। পাগল হয়ে গেছি না আমি? লাচি, তুমিও না কিছু উল্টোপাল্টা ভাবছো। তাড়াতাড়ি চলো, অনেক কাজ বাকি আছে। জানি আমি তোমার জীবনের রিপু দমনের স্থান আর কেউ নিতে পারবে না, কিন্তু যদি ফার্সিদের ভারত থেকে বের করে দিতে হয়, তাহলে আমাদের সবাইকে নিজেদের মতভেদ দূরে সরিয়ে একজোট হয়ে এই কাজ করতে হবে পুরো। না হলে যেইভাবে 21 বছর আগে ওরা বিভেদ তৈরি করতে শিবদত্ত স্ত্রীকে ব্যবহার করেছিল, এইবার অন্য কাউকে নিজেদের লাভের জন্য ব্যবহার করবে ওরা পুরো। অন্ততপক্ষে শাহ দারায়সকে তোমার মনে আছে, ওনার হুকুম যে তোমাকে ওনার সামনে হাজির করতে হবে। কি করব, কিভাবে যাব পৌরব মহলের দিকে? হস্তি, হস্তি, এই দুটো গরুর গাড়ি বিপরীত দিকে যাচ্ছে। হতে পারে এর কোনো একটা গুদামের দিকে যাচ্ছে। তুমি ওটার পিছু নাও, আর আমি এটার পেছনে যাচ্ছি। ঠিক আছে। হস্তি কোথায় গেল? ঠিকই বলেছো তুমি মা। শাহ দারায়ুস তেমন লোক নয় যে চুপ করে বসে থাকবে। নিশ্চয়ই এমন কাউকে খুঁজে বের করে আমাদের বিরুদ্ধে দাঁড় করাবে যাতে ও লাভবান হতে পারে। সে কারণে ওর কোনো পরিকল্পনা করার আগেই আমাদের ওকে এমন আঘাত করতে হবে
যাতে ওর সব থেকে বেশি ক্ষতি হয়। আর কি তোমার পরিকল্পনা পুরু? ধন, সম্পদ মা। দারায়ুস আমাদের দেশের ধনসম্পত্তির প্রতি আকৃষ্ট হয়ে এখানে এসেছে, আর তার বৈভব ভোগ করার জন্যই ও আমাদের নিয়ন্ত্রণ করতে চাইছে, ব্যবসার মাধ্যমেই হোক অথবা অধিকারের মাধ্যমে হোক। আর ওর এই দুর্বলতার সুযোগ নিয়েই আমরা ওর ওপর আঘাত করব। ব্যবসা ও ধনসম্পদের মাটি যখন ওর পায়ের তলা থেকে সরে যাবে, তখন অধিকারের স্বপ্নটা আপনা থেকেই ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু পুরু, কেউ এটা জানে না যে দারায়ুসের সম্পত্তি লুকিয়ে কোথায় রাখে। সেটা তো আমিও জানতে চাই মা, যে শাহ দারায়ুস তার লুটের মাল কোথায় লুকিয়ে রেখেছে। শুধু একবার আমি জানতে পারি, তখন যত সম্পদও আমাদের থেকে লুট করেছে সেটা সুদ সমেত আমি ওর থেকে ফেরত নেব। দারায়ুস একজন ধূর্ত ব্যক্তি পুরু। ও খুব বেশি লোকজনকে বলবে না যে ওর সম্পত্তিও কোথায় লুকিয়ে রেখেছে। সেই জন্য আমাদের এমন একজন ফার্সি ব্যক্তির সাহায্যের প্রয়োজন যাকে ও বিশ্বাস করে। আমি এমন একজন ব্যক্তিকে চিনি মা। কে? চল। হুজুর, হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে আপনি বাঁচান। কি হয়েছে? ক্লেটাস আমাকে হত্যা করার চেষ্টা করেছিল হুজুর। তুমি এটা কেন করেছো ক্লেটাস? কারণ অ্যাটেলাস ওকে এটা করার জন্য হুকুম দিয়েছিল। তোমার তো আঘাত লেগেছে রাজকুমারী, এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। না, আমি ঠিক আছি। একবার সুযোগ তো দিয়ে দেখো যে একজন ভারতীয় কেমন করে চিকিৎসা করে। হোলির দিন যখন সমস্ত পৌরববাসী উৎসব পালনে ব্যস্ত থাকবে, তখন আমরা পৌরব ভাণ্ডার লুট করে নিজেদের ক্ষতিপূরণ করব, আর সাথেই মহারাজ বমনির হত্যার পরিকল্পনাও করব। যে তোমার এত বছরের বিশ্বস্ততার অপমান করলো, তার শ্বাস বন্ধ করে দাও, প্রাণ কেড়ে নাও ফিলিপের। এইবার হোলির রঙের সাথে বমনি আর পোরাসের রক্তের রং মিশে থাকবে।